বুঝবেন। ও বনগার ভাইরাম, ও মা বোন ও বেটিরাম, দিনের পর দিন শেষ হয়ে গেল, রাতের পর রাত চলে গেল, বছরের পর বছর চলে যাচ্ছে, মুসলমানের নামাজের কালামের নাম নেই, মুসলমানের দরুদ শোনার সময় নেই, মুসলমানের দরুদ পড়ার সময় নেই। এই মুসলমান হলো পূর্ণাঙ্গের মুসলমান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তি। ইসলাম অশান্তি পছন্দ করে না, গান বাজনা পছন্দ করে না, হিংসা পছন্দ করে না। এই মুসলমান পরে ইসলামের জন্য দাওয়া শান্তির দিন দিতে। একটু জোরে বলা গেল না? ইসলাম কি দিতে পারে? ইসলাম কি দিতে পারে? শান্তি দিতে পারে। আবার ইসলাম মারপিট পছন্দ করে, হিংসা পছন্দ করে? করে? করে না। কেন? ইসলাম বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কোন ধর্মের উপর আক্রমণ করবে না, কোন ধর্মের বাজে মন্তব্য করবে না। কে বলছে? আল্লাহর কোরআন বলছে। ভাইরা বাবাজিরা, আমার মা বোন ও বেটিরা, আমি পা দুটো ধরে একটুখানি বলে দিয়ে যাই, আমি আপনাদের কাছে নতুন কেউ না। আমাকে টিভিতে অনেকে দেখছেন, আমার পরে যত উস্তাদ যিনি উঠবেন, আব্দুল মাতিন সাহেব, তিনি হলো আমার শিক্ষক, তিনি আলোচনা করবেন, আপনারা বুঝবেন। এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত কেন কেন বাবা, একটুখানি ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। এই মুসলমানদের ঈমান আমানে বরকত নেই, মুসলমানের পয়সায় বরকত নেই। কেন 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 রে? আজকে তুই নামাজ বলা হয়ে গেছিস, তোর মনে কোনো শান্তি নেই, তোর সংসারে শান্তি নেই। একটাই কারণ, তুই আল্লাহ বলা বলটা তুই দিবানি বিমালুম হয়ে গেছিস, আল্লাহ বলা নামটা তুই ভালো হয়ে গেছিস। এই জন্য আল্লাহ বলছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা তুই আমার থেকে বইমুখ করেছিস, আমি আল্লাহ তোর টুকটুক করে জিলজালা দেব রে। আমার থেকে তোমরা বইমুখ হয়েছো বাবা, এই জন্য আমি তোমাদের জিলজালা দিয়েছি, তোমাদের টুকটুক করে নাড়া চাড়া দিচ্ছি। কারণ তোমরা আমার থেকে বইমুখ হয়েছো, চলে গেছো। কেন? এই ফাঁকে একটুখানি কথা বলি। এই যে দরুদ শুনছিলেন নাম, দরুদ পড়া যুগ বারাত আলাদা। এই দরুদ কি করতে পারে একটুখানি শুনে নেন। আল্লাহ রসুলের শ্বশুরের নাম হলো আবু বকর। আমাদের বুঝতে পারছেন তো কথাটা? আমার দয়ার নবীর শ্বশুরের নাম আবু বকর, আর আবু বকরের মেয়ের নাম হলো আয়েশা সিদ্দিকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। আবার তোমার আমার যে আয়েশা ঘুরে বেড়াচ্ছে, আয়েশা নাকি? রাগ করছো নাকি? আবার তোমার যে আয়েশা বেড়াচ্ছে না আজকে কাটা লাগা জামা গায়ে, ও আয়েশা নাকি? আচ্ছা, ও আয়েশা আসমান জমিন ফেরা? তিনি হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। একটু রিভাব দেবে ভাই, রিভাব। 6 লক্ষ হাদিসের হাফেজা। আয়েশা সিদ্দিকার বিয়ে করলো 6 বছর বয়সে। আল্লাহ রাসূলকে নিয়ে কিন্তু সংসার করেনি, কিন্তু বিয়ে করেছিল 6 বছর বয়সে। ও আলোচনা অনেকটা যাব না এখন। এই আবু বকরের বিবি রসুলকে ডেকে বলছে, নিজের স্বামীকে আবু বকরকে ডেকে বলছে, স্বামী, আমাদের যোগ্য জামাই না, মদিনার মসজিদের ইমাম, তামাম প্রভান্ডের যিনি নবী, আল্লাহ তাকে নবী করে পাঠিয়ে বলেন, এই দুনিয়া আল্লাহ সাজিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলকে একটু দাওয়াত করলে হতো না? আবু বকর ডেকে বলছে, বিবি, দাওয়াত করতে আমার মনটাও চায়, তুই ঘরে তেল নেই, আটা নেই, নুন নেই, চিনি নেই, কিচ্ছু নেই, তা কি খাওয়াবো? আয়েশা সিদ্দিকার মা ডেকে বলতে, স্বামী, ও আল্লাহ মা পাবে, তুমি দাওয়াত করো না, আছি তো আমি। এ দেখেন, মেয়েরা সংসারে যা কিছু করুক না কেন, কিছু কিছু রেখে দেয় বাপ। এই আমার মামা ভাইরা বড় ভাইরা বলতে পারবে, আগের মসজিদে খোপ দিত, শোনা আছেন আপনাদের? আমি শুনেছি খোপ, ওই খোপে চাল রেখে দিত। সে খোপ আর আছে বাপ? এখন মসজিদের দেয়ালও ফোন পে মারা।
দান দিচ্ছে ঠেকতে দড়ি মারতে সব আছে না বাপ। এখানে আবু বকরের বিবি কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। হযরতে আবু বকর দিনের নবীর শ্বশুর মদিনার মসজিদে নামাজে গিয়েছেন। ফজর নামাজের পরে আবু বকর মদিনার গেটে বসে আছেন। আহারে রসুলের মুখের দিকে তাকায়, ফেল ফেল করে কাঁদে, চোখের পানি টুকটুক টুকটুক করে পড়ে। আহারে দয়ার নবী মধুর নবী আবু বকরের মুখের দিকে তাকালো। আহারে আমার নবী ডেকে বলে, ও আবু বকর, তুমি জানো কিছু বলবে 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 ভাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে স্বাদ জেগেছে, মনে যেন একটা আনন্দ জেগেছে। তোমার শাশুড়ি মা আমার শিখিয়ে দিয়েছে, মনটা চেয়েছে এই শীতের দিন আমি তোমার একটু দাওয়াত করব। ও তুমি দাওয়াত করছো খাওয়াবে বলে? ইনশাল্লাহ আমি যাব তোমার বাড়ি। কবে যাব? আগামী কাল তোমার বাড়ি যাব। আবু বকর উনি এক বিন্দু দেরি করলো না, বাড়ি চলে এলেন। ও প্রাণ প্রিয় বিবি রে, আমার দয়ার নবী দাওয়াত কবুল করেছেন। এখন তুমি শুধু বলো দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো। এখন দাওয়াত করেছি বলো। আমার বাড়ি টাকা নেই, আমার বাড়ি পয়সা নেই, আমার বাড়ি কিছু নেই, আমি এখন কি খাওয়াবো বলো? প্রাণ প্রিয় বিবি ডেকে বলছেন, ও স্বামী গো, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার দিনের নবী দাওয়াত করেছেন, রুজির মালিক হলো আমার আল্লাহ। একটু জোরে বলতে পারলে না? রুজির মালিক কে? আমার আল্লাহ। আবু বকরের বিবি কি করলেন? পশমের গদিটা উঁচু করল, করার পরে কিছু টাকা পেল, আবু বকর হাতে দিল। স্বামী, মদিনার বাজারে যান, সব থেকে ভালো মাছ যেটা পাবেন সেটাই কিনবেন। আহা, দিনের নবীর শ্বশুর আবু বকর দেরি করলো না, বাবা থলিটা নিল, বাবা কিছু টাকা নিল, মদিনার বাজারে চলে গেলেন। বাজারটা ঘুরে 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 বাবা মাছ খুঁজছে, কেন সব থেকে দামি মাছ কিনবে রে। আবু বকর উনি কি করলেন? খুঁজে খুঁজে একটা মাছ পেল, জ্যান্ত মাছ। মাছটা ছটফট করে, মাছটা ওজন দিল, সব থেকে ভালো মাছ। ওই মাছ আবু বকর উনি কিনে বাড়ি এনে বিবির হাতে দিল। ও বিবি, এই লাউ মাছ লাউ, আমার দয়ার নবী খাবে। এই মাছখানা সুন্দর করে কাটা বাছা করো, সুন্দর করে জাল দেবে, সুন্দর করে ভুনা করবে, আর রুটি দিয়ে মাছের ভুনা দিয়ে আমার দয়ার নবী নাস্তা করবে। আবু বকরের বিবি মাছটা সুন্দর করে কাটা বাছা করলো, আস্তে তুললো, ভাজা করলো। এইবার তেলের কড়াই সরাই রান্না করবে। আহা, আবু বকরের বিবি ওলি রান্না করে যত জাল দেয়, মাছটা তত দাকায় দাকায় জোড়া লাগে। মাছটা শুধু ধরে আবু বকরের বিবি বড় চিন্তায় পড়ে গেল। আহা, কি করব? এদিকে মদিনার মসজিদে দিনের নবী মধুর নবী বাবার জামাই শ্বশুর দুজনে মিলে আসতে লেগেছেন। দরজাখানা খুললো। ও আবু বকর, দরজা তুমি খোলো। দরজাখানা খুলে বাবা তোষকে বসতে দিলেন, দয়ার নবী বসে গেলেন। আবু বকর ডেকে বলে, বিবি তোমার রান্না কি এখনো হয়নি? দয়ার নবী চলে এসেছেন, ব্যস্ত মানুষ। আমার নবী কখন কোন মুহূর্তে কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, তুমি মুহূর্তের মধ্যে খানার ব্যবস্থা করো। বিবি তুমি খাবার ব্যবস্থাটা করো তাড়াতাড়ি। আবু বকরের বিবি স্বামীকে ডেকে বলছে, ও স্বামী একটু রান্নাঘরে আসুন, দেখুন দৃশ্যটা কি অবস্থা। আবু বকর জননী উনি রান্নাঘরে চলে গেলেন, গিয়ে দেখে
বাবা যে কড়াইটা মাছ জাল দিচ্ছে, ওই মাছটা বাবা ধাক্কায় ধাক্কায় জোড়া লেগে মাছটা বেড়াতে লেগেছে, বড় চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ রাসূল দেখে বলছে, আবু বকর এত কেন দেরি করছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটুখানি আমার উমরায় আসুন, আমার রান্নাঘরে একটুখানি আসুন, দেখুন অবস্থাটা। তোমার খাওয়ানোর জন্য মদিনার বাজার থেকে সব থেকে ভালো মাছ, দামি মাছ আমি কিনে এনেছিলাম। এই মাছখানা সুন্দর করে বাছা কোটা করেছি। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি খাই খাওয়া করবেন। এখন আমার বিবি যত জাল দেয় তত মাছটা তাকায় লেগে লেগে জোড়া লেগে ঘুরছে। কি ব্যাপার দেখুন, আমার দয়ার নবী সত্যি দেখে তো অবাক। কি ব্যাপার? ওরে আবু বকর রে, কেঁদো না, চোখের পানি ফেলো না, এই মাছটা তুমি জ্বালাতে পারবে না। যতই তুমি কাটা বাছা করো না কেন, এ মাছ জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, কেন জ্বলবে না বিস্তারিত বলুন। আমার নবী দেখল, আবু বকর এই মাছটা হলো দরুদ শোনা মাছ। ডেলি 500 বার করে দরুদ শুনতো। আল্লাহর কোন একজন বান্দা ওই নদীর মাঝখানে আলাতে বসে উনি দরুদ পড়তেন, এই মাঝখানে দরুদ শুনতেন। ভাগ্যক্রমে জেলে জালে পড়ে গেছে এই মাছখানা। জেলের জালে যখন পড়ে গেছে বাবা, জেলে জালে আটকে গিয়েছে, মদিনার বাজারে তুলেছে। এই মাছ দরুদ শোনা মাছ, যত কাটা বাছা করো না কেন, কোনোদিনে তোর এই মাছ আগুনে জ্বলবে না। একটু জোরে বলতে পারলে না? আর একটা জোরে বলা গেল না? কি সোনা মাছ, কি সোনা মাছ। তোমরা দরুদ পড়ছো তো? হ্যাঁ, কই দেখি আবার চেক করি। আল্লাহুম্মা আর একটু জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা। আসবি একা যাইবি একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করত বন্ধু, তাহার মাঝে বিছাইতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার বলার বক্তব্য হলো এই যে মুসলমান দরুদ পড়া ভুলেছে বলে আজকের টুক 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 করে জিলজালা বলছিলাম, মনে আছে তো বাবা? ভুলেননি তো আপনারা? একটু সকলে রেডি হন, আমি একটু তাকবীর দেবো, আমার আলোচনা দিয়ে এগিয়ে আসবো। নারায়ে তাকবীর। হয়নি বাপ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা দিকে এগিয়ে আসি। এই যে হযরতে ওমর ফারুকের জামানায় উনি ছিলেন রাষ্ট্রপতি বাবা। কথা বলেন, উনি ছিলেন রাষ্ট্রপতি, ইসলাম প্রচারের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এমন একটা রাষ্ট্রপতি ছিলেন, ওনার জামানায় একটা পিঁপড়ে যদি না খেয়ে মারা যায় আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে বলে উনি সেদিকটা তদন্তই থাকতেন। এখন ইয়ামিন শহরের এক মহিলা স্বামীর বুকে মাটি দিয়েছে, মারা গেছে। এখন ইয়ামিন শহরে ওনার দুই বাচ্চার খাবার মতো কোনো বিধি ব্যবস্থা ইয়ামিন শহরের বাদশাহ খোঁজ নেয় না। উনি কোন ক্রমে শুনেছেন যে আল্লাহর কোরআন দিয়ে বিচার চলে, সেটা হচ্ছে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন উনি সশরীরে বাচ্চাদের নিয়ে সামান পাত্র নিয়ে উনি চলে এসছেন মদিনায় ওমর ফারুকের দরবারে। এখন ওমর ফারুকের দরবারে যাবে, ইয়ামিন শহর পারে চলে এসছে, যাবার মতো সময় আর পেল না। উনি ওই পাহাড়ের তীরে, খুব গভীর দিয়ে শুনবেন বাবা, পাহাড়ের তীরে ছোট্ট করে একটা তাম্বু করে দুটো বাচ্চা নিয়ে দিন কাটায়। পরের দিন ওমর ফারুক সাথে দেখা করবে, কথা বললে না। আর হযরতে ওমর ফারুক উনি তো আবার যেরাম রাগী সেরাম নরম, যেমন নরম তেমন গরম, কথা বলে না। ওনার কাছে কোনো এলিবিলি বিচার নেই। আমাদের যেমন এলিবিলি বিচার, টাকা দিলি বিচার কাজ, ও বিচার তো আলাদা, ও বিচার আলাদা। হযরত ওমর ফারুক উনি রাতের বেলা টুক 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 করে টন দিতেন, কার বাড়ি খাওয়া হচ্ছে কার বাড়ি হচ্ছে না, উনি টন দিতেন। আল্লাহর নবীর বন্ধু হযরত ওমর ফারুক উনি টুক 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 করে এগিয়ে যেতে লাগলেন। কোথায়? আপনার কথা বুঝলেন না, চলে গেলেন বাবা মদিনার পাহাড়ের দিকে। রাতের বেলা উনি অন্ধকারে তাকিয়ে দেখলেন বাবা পাহাড়ের নিকটে ছোট্ট একটা তাম্বু করা, ওই তাম্বুর ভিতরে ছোট্ট একটা আলো জ্বলছে, আর বাচ্চারা যেন কান্নাকাটির আওয়াজ চলছে, বাবা কড়া কোনো যেন পাথর নাড়াচড়া হচ্ছে। হযরত ওমর ফারুক উনি আর দেরি করলো না, টুকটুক করে চলে গেলেন পাহাড়ের ধারে। গিয়ে দেখে একজন মহিলা চুলোর পাশে বাবা দুটো বাচ্চা ঘুমিয়ে আছে। হযরত ওমর ফারুক উনি কি করছেন? বাচ্চার মুখের দিকে তাকালো ঘুমিয়ে, মাঝে মাঝে কেঁদে কেঁদে ওঠে, মা ওরে আম্মা রে, খেতে দাও মা, মা খেতে দাও মা, নইলে বুকে মাটি দাও। মা হয় খেতে দাও, নইলে আমাদের বুকে মাটি দাও, এমন কষ্ট আর সহ্য করতে পারছি না। মা দেখে বলে, মানি কি রে, আজ তোর আব্বা বেঁচে নেই। ওরে তরুণ ছেলে রে, আজ তোর আব্বা বেঁচে নেই, বুকে মাটি দিচ্ছি বাপ। আজকের নিজের শহর তল আজকে রেখে চলে এসেছি মদিনায়। সকাল হতে না হতে আমি ওমর ফারুকের দরবারে যাব, যদি কিছু খাবার ব্যবস্থা করি তোদের গালে আগে দেব। মানিক কেঁদো না, সকাল হোক আমি দেখছি। ওমা তুমি কি একটা রান্না করছো দেখছি, নড়াচড়া করছে, বাবা ঘুমিয়ে থাকো, আমি তোমার খাবার ব্যবস্থা করব। আহা মা জননী নিজের সন্তানের ধোঁকা দিচ্ছে কেমন করে দেখুন। বাবা কিছু বালি নিল, পাথর কুচু পাথর, আর আপনার কিছু পানি নিয়ে বাবা তলায় আগুন দিয়ে নাড়াচাড়া দেয়, খড়খড় করে শব্দ হয়। বাচ্চারা মনে করে মা রাঁধছে, আমরা এবারে খাবো। ওরে না না না, হযরত ওমর ফারুক এই দৃশ্যখানা দেখলো। ওমর ফারুক দেখে বলে, মা জননী, ও মা তোমার বাড়ি কোথায়? মেয়েটা লাফ মেরে উঠেছে, ও বাবা ছেলে রে, তুমি কে বাবা? তুমি আমার দরবারে কেন এলে বাবা? তুমি যুবক ছেলে, আমি তোমার চিনি না বুঝি না, আমার স্বামীর বুকে মাটি দিয়েছি, আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখানে আছি, তুমি এলে কেন বাবা? বলো বলো। বলে, মা তুমি কাঁদছো কেন বলো? বাবা তুমি এখান থেকে চলে যাও, আমি ওমর ফারুকের জামানায় চলে এসেছি। এই রাতের বেলা সকাল হতে না হতে হযরত ওমর ফারুক দেখতে পায়, আগামী সকাল হতে না হতে আমার গর্দান কেন কেটে দেবে। বাবা তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। ওমা তুমি ওমর ফারুককে চেনো? বলছে, না বাবা আমি চিনি নে, তবে শুনেছি তুমি এমন বীর পালোয়ান, যদি দেখে আমার তিরস্তায় বিদায় দেবে। বাবা তুমি চলে যাও। মা তোমার বাড়ি কোথায়? তা বলছে, আমার বাড়ি হলো ইয়ামিন শহর, আমার স্বামী মারা গেছেন। বিস্তারিত খুলে বলল, আমি এখানে এসেছি ওমর ফারুকের জামানায় কোরআন দিয়ে বিচার চলে, এখানে কোনো মানুষ না খেয়ে মরবে না, আমি সেই উদ্দেশ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক নিজে তো সবই শুনছে, উনি বিস্তারিত ভাবলেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, মা গো
তোমার পরিচয়টা আমি পেলাম মা। তুমি পাহাড়ে কতদিন আছো বলো? বলে বাবা আমি কয়েকদিন ধরে এসেছি, আমি ওমর ফারুক দরবারে যাব, আমি কোনো সময় পাইনি বাবা, আমি যাই কাজ কাম করছি না যাবার টাইম নেই, কিন্তু ওমর ফারুক মানে আমি চিনি না, আমি চিনব কি করে? আজকে পাহাড়ের নিকট আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, বাচ্চাদের নিয়ে বাবা দিনগুলো কাটিয়ে দেয়। ও বাবা ছেলে তুমি কি বলতে পারো ওমর ফারুকের বাড়ি কোথায়? আমি মহিলা একটু যাব। ওমর ফারুক ডেকে বলছে মা গো তুমি চিন্তা করো না, ওমা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমার বাড়ি আটা নিয়ে আসছি। বলে বাবা ছেলে তুমি আমার বাড়ি আটা কেন আনবো বাবা বলো বলো? ওমর ফারুক জানলে বড় বিকায়দা হবে। ও বাবা তুমি আমার বাড়ি কিছু আনবে না, ও মামা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমার বাড়ি খাবার ব্যবস্থা করতে চাই। ওমর ফারুক উনি কি করলেন? দৌড়ে চলে এলেন নিজের হজরাখানায়, নিজের খাদেমকে ডাকলেন, আসলাম আসলাম দরজা খোলো। হুজুর কি হয়েছে? বলছে বাবা আমার এই মুহূর্তে আমার জামানায়, আমার শাসনের এই জামানায় কোন একজন ব্যক্তি না খেয়ে মারা যায়, আমি কবরে কি করে হিসাব দেবো, কি করে জবাব দেবো? গোডাউনের দরজা খোলো, এক টিন তেল আমার হাতে তুলে দাও, আর এক বস্তা আটা তুলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। আসলাম দেখে বলছে হুজুর আমি হলাম খাদেম, আমি আপনার কর্মচারী, আপনি হাতের টিন নেবেন মানে আপনি বলুন, আমি শেখার মাথায় তুলে যাবো। বলছে না তুমি আমার মাথায় তুলে দাও, আটার বস্তা হাতের টিন দাও। হযরতে ওমর ফারুক আসলাম কি করলেন? এক টিন হাতে তুলে দিলেন, বাবা সমস্ত মাল মশলা খাদ্য খাবারের বস্তা বানিয়ে দিল, মাথায় আটার বস্তা তুলে দিল। ওমর ফারুক দৌড়াতে লেগেছে। আসলাম দেখে বলছে হুজুর দৌড়াইও না, পড়ে গেলে পা ভাঙবে, হুজুর দৌড়িও না, পড়ে গেলে লাগবে। বলে আসলাম রে দুনিয়ার জমিনে যদি আমি যদি পড়ে যাই আমার পা ভেঙে যাবে, ডাক্তার সারাই করবে। ওরে আসলাম তুই শুনিনে জেনেলে আমি যদি পড়ে যাই আমার শরীর খানে রাস্তা আপনার ডাক্তার সারাই করে দিবে, কিন্তু কাল কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যখন কাজল কুদ্দাস হিসাব নিকাশ নেবে, ও আকিমুল ওয়াজিনা বিল কিসতি ওয়ালা তুকসির মিজান, ওই দিন কি করে জবাব দেব? ওরে আসলাম রে আমার মাথায় তুলে দে, আমি বস্তার টিন খাবার নিয়ে আমি ওই আপনার পাহাড়ের ধারে যে মহিলা 3 দিন না খেয়ে পড়ে আছে ওরা খাবার ব্যবস্থা বানাবো। আসলাম মাশাআল্লাহ একটা সুখবর বলবো আপনার পরে বলবো, এখন বললেই বাড়িতে আমরা তো খেয়ে যাবো। এই একটা সিস্টেম বড় বেকায়দা ভাইরা করেছেন। তবে আমার ব্যক্তিগত মত এই দক্ষিণ 24 পরগনায় জলসায় গেলে না কিছু কিছু জায়গায় ওই জলসা হবে আর গেলার মাহফিল, এবার বুঝতে পারেননি? জলসা চলবে ওদের গেলা চলবে, রাগ করছো নাকি? আচ্ছা কেউ জলসা শুনতে আসে আর কেউ গিলতি আসে, মানে খেতে আসে। আমার ভাষা একটু প্রবলেম তো, আমার তো বুঝারেননি। আচ্ছা যারা এখানে বসে ওয়াজ শুনছে এদের যদি বলি ভাই কারো খাবার যদি প্রয়োজনে খেয়ে এসো আর আসবে কিনা, খাবার পরে কি ইচ্ছা হয়? খাবার পরে কি ইচ্ছা বলুন? ঘুমের ইচ্ছা। তা ভাই বলে গেল খাবার ব্যবস্থা আছে, তুই খাবার ইচ্ছা যেতে বলছে, এখন যাবেন না পরে যাবেন? একটু পরে যাবেন, কারণ আমি খুব কষ্ট করে, আমি মুসাফির মানুষ আপনাদের, আর প্রতি রাতে তো একটু গলাও টেনে পাচ্ছি না, গায়ের জোরে চালাচ্ছি। আপনারা রাগ করছেন বাপ? আমার আলোচনা বুঝতে পাচ্ছেন তো আপনারা কম বেশি পাচ্ছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক যদি মোটামুটি কারো খাবার ইচ্ছা থাকে যাবেন, অসুবিধা নেই। তো হ্যাঁ আমার মনে আমার পরে গেলে ভালো হতো, এটা আমার দাম। তো হযরত ওমর ফারুক উনি কি করলেন? আসলাম মাথায় তুলবে, ওসব তুই রাখ আমি যাবো ওখানে আগে।
আল্লাহর নবীর বন্ধু হযরতে ওমর ফারুক উনি আর দেরি করলো না, মাথায় তুলে দিল, বাবা তেলের ট্যাঙ্কিটা দিল, বাবা সমস্ত আদা মশলা গুছিয়ে দিল। ওমর ফারুক যান 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 যান, হযরত ওমর ফারুক সমস্ত মাল গুছিয়ে গাছিয়ে এইবার টুকটুক করে চলে গেলেন পাহাড়ের তীরে। ও মামা মা, ও মামা মামা, কদিন তোমার খাবা না? ও মা জননী, তোমার বেটা কই মা? ওর বেটার আমি একটু কোলে নেব, আমি তার গালে চুমা দেব। কেন কেন? আমার নবী ছিল এতিম, আমার নবী ছিল গরিব, আমার নবী ছিল মাহারা বাপারা, এতিমের মর্ম বুঝতেন রে। আমার নবীর বর্ণনা সহ হযরত ওমর ফারুক শুনলো, এবার ডেকে বলছে মা গো, ও জননী মা, এই না তোমার জন্য আটা এসেছি। ও মা জননী মা, এই না তোমার জন্য আমি তেল এনেছি মা, এই না তোমার জন্য খাদ্য খাবার ব্যবস্থা নিচ্ছি। মহিলাটা তো নেবে না। ও বাবা আমি নেবো না, নেবো না। কোথায় তোমার বাড়ি? কোথা থেকে মাল আনলে? এ মাল আমার জন্য খাওয়া হারাম। বাবা আমি তোমারে খানা, তোমারে মাল আমি খাবো না। ও মা তুমি হারাম বলছো কেন? ও বাপ আমি তোমার চিনি না, তোমার ঘর বাড়ি চিনি না, তোমার নাম পরিচয় চিনি না, আর তুমি আমার দেবে আমি খাবো? এটা আমার দ্বারা তো সম্ভব না। বলে মা গো, তুমি যেটা ভাবছো মা, এটা কোরআনের বাণী কথা ভাবছো। ও মা তুমি যেটা প্যাকেটটা নিয়েছো সেটা তুমি শিখি ভেবেছো। ও মা জননী কেঁদো না, চোখের পানি ফেলো না মা। তুমি যে আশায় নিয়ে মদিনা এসেছো, যে আশায় তুমি আজকের এই আমিন শহর ছেড়েছো, যে মানুষের কথা তুমি ভেবেছো, ও গো মা তুমি চালিত হইও না মা, আমি অন্য কেউ না, আমি নিজে হলাম হযরতে ওমর ফারুক। একটু জোরে বলা গেল না? আহা কি শাসনকর্তা ছিলেন, বাড়ি বাড়ি টন দিতেন। আমা তুমি খেয়েছো? আমা তোমার বাড়ি কি অভাব, কি প্রয়োজন একটু বলো মা, বলতেন। আর আমাদের কি হচ্ছে, তুই ভোট দিস কিন্তু টাকা দেবান, এইবারটা আমার জিতকে দে না, দেখিস কি করে দে। বলে না যে পার্টি হোক না কেন, আমি কারো পার্টি বলিনি, বলো বাবা, কেন আমাদের খুব বিপদ রাস্তায়, কথা বলে না, শুধু বলতে টাকা দেবান। ওরা কি দেয়? আমি দেবান। তোর ঘর দিচ্ছে না, আমি দেবান। তোর বৃদ্ধ ভাতার টাকা আমি কর দেবান। বলে না? আবার ধার ঘরের প্রয়োজন, সে ঘর পায়, ঘর উল্টে যাচ্ছে ঠিক না দেওয়া। বলতে তোমার লিস্টে নাম নেই, আগামী লিস্টে তোমার নাম আছে, লিস্ট ধরে আসছে তো দোবান। আর বড় ভাতৃ দোতলা বাড়ি, সেই সিঁড়ি ঘরের টিন দৌড় মেরেছে বা ও পেয়ে 1,25,000। মেম্বার বলতে তোর তো পাবার কথা না, পাবি যখন দিছি ওর থেকে 25 বলে আমার। বলতে হবে দোবার আছে না নাই? আছে না? দক্ষিণ 24 পরগনায় আপনার রামপুর হাট একটা জায়গা আছে, রামনগর, রামপুর না রামনগর বলে একটা দক্ষিণ 24 জায়গা আছে বাবা। এখন সেই খেয়াপাড়ি বারেসটাই তো আমি আসতে পারি, দু জায়গায় জলসা থেকে গেছি বাবা। সকালবেলা সে নদী পানি ভরবে, তার পাশে ভটগুলি পার করবে, কি বিপদে পড়েছি। তো এখন সকালবেলা আস্তে আস্তে রাস্তাতে হেঁটে আসছে, নদীর ধারে তো পথ, তারপরে অটো পাও ধা পাও ওরা ঠিক করে দেয়। এখন 3-4টে বাড়ি দেখি, ছোট কোটো 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 ঘর, ভালো বাড়ি, সামনে কোটো কোটো পেরপোতো ঘর। তা কথা উঠলাম, তোমাদের বাড়ি এত সুন্দর, তা সামনে না ছোট ছোট বাড়ি, কি ব্যাপার? বলতে মানুষ সাহেব ভেতরে মা থাকে, আমি দেখেছি মা থাকে। আমাদের মা থাকে, তুমি ওই বাড়ি তোমার মা এখানে? তা বলতে সরকার সার্ভে করতে হলে এই ঘর দেখানে টাকা দেবে না। কথা বুঝতে পারেননি? তার নিজা থাকবে না, বালিশ কথা তো প্রয়োজন। এখন ভিডিও সে চেক করতেছে, ফটো ভিডিও সব কমপ্লিট। বলছে তোমার ফটো তো করার মতন না, যদি কিছু দেন মোটামুটি ঠিক করে দেওয়ান। আসে না নাই? এই কথা বলো না কেন? আসে না নাই?
সরকার মালদা সঠিকভাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওর পাঠিয়েছে, ভিডিও পর্যন্ত বলতেছে কিছু লাগবে। আছে না? না এই রাগ করছো নাকি? এই আমার ঘরে শেষে ভিডিও, এফটা বেশি বড় লাগবে। আর তাহলে প্রধান খাবে, মেম্বার খাবে, ভিডিও খাবে, সব খাবে, পাবে কি? পাবে কি? যে সরকার হোক না কেন, সরকার চায় আমার জনগণ সুস্থ হয়ে থাক, কিন্তু থাকতে দেন এই চামচাগুলো, সবাই চাই টিকে থাকার জন্য। হযরতে ওমর ফারুক এমন রাষ্ট্রপতি ছিলেন, এমন ওনার শাসনকর্তা ছিলেন, এই পৃথিবীতে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি হাসরের মাঠে জবাব দিতে পারবো না। ও করঙ্গর ভাইরা, ও কলব বাগানের ভাইরা, ওরা আমার বঙ্গার ভাইরা, পা দুটো ধরে বলে দিদায়, এমন শাসন করতে হও আল্লাহর কাছে যেন জবাব দিতে পারো, আল্লাহর কাছে যেন তুমি হিসাব নিকাশটা সঠিকভাবে দিতে পারো। আমার আল্লাহ নিজে কাদিল কুজ্জা হিসাব করবে। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসির মিদান, এই মিদান মানে হলো দাড়ি পাল্লা। আল্লাহ নিজে ধরবে রে, আল্লাহ নিজে ধরবে রে। পৃথিবীর কোনো এমপি ধরতে পারবে না, এমএলএ ধরতে পারবে না, বাবা আপনার এমপি ধরতে পারবে না, মেম্বার মাতব্বার ধরতে পারবে না, বাবা কোনো এমএলএও ধরতে পারবে না। তাকে যাও ফিল মিজান, আমার আল্লাহ নিজে পাল্লা ধরবে। ওই দিন কোথায় যাবে, কোথায় পালাবে, কোথায় তুমি কি করবে? আমার আল্লাহ দেখে বলে, বান্দারে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, 60 বছর 65টা বছর জীবন যাপন করেছো, আল্লাহ আল্লাহ করে জীবন কাটিয়েছো, এখন তুমি আমার কাছে এসেছো, আজকে তোমার জন্য জান্নাত রেখেছি, আজকে তোমার কি সুন্দর জান্নাত বানিয়েছি, 8টা দরজা তুমি খুলে দেখো, তোমার কোনটা তোমার পছন্দ। ফেরেশতারা ডেকে বলবে, আয় আল্লাহ তুমি কার জান্নাতের কথা বলছো? ওর কবরকে 3টে সওয়াল করেছি, একটা সওয়ালের জবাব দিতে পারিনি, একটা জবাবও দিতে পারিনি, একটা জবাব দিতে পারিনি। মিনহা খলাকনাকুম, ও মাটিওয়ালা, এই মাটি দিয়ে তোমার তৈরি করেছি, এই মাটিতে তোমার সুবি দিয়েছি, হাসরে মাটি আবার তোলা হবে। কিন্তু বান্দা উঠতে পারলো না, বান্দা চিন্তা করতে পারলো না, বান্দা সব ভুলে গেল। আল্লাহর ফেরেশতারা সে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দিনুকা, তোমার রবের নাম বলো, তোমার নবীর নাম বলো, তোমার ধর্মের নামটা বলো। বান্দা কোনো কথা বলতে পারছে না, শুধু বলছে আলাদি আলাদি। আমার আল্লাহ বলবো, ফেরেশতারা ওর জান্নাতে কোনো জায়গা নেই, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওর জাহান্নাম ছাড়া কোনো আর রাস্তা না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওর জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা আর নেই। কি উপায় হবে বাবা? এই জন্য দুনিয়ায় কাজটা ভালো করে যেতে হয়, ভালো করে যেতে হয়। আপনার আমার ক্যাসেট হয়তো অনেকে শুনেছেন আলোচনাটা, আমি টুকটুক করে আলোচনা একটুখানি দিচ্ছি। এই যে রোম সম্রাট বলে একটা বাদশা ছিল, আপনার ডিস্ট্রিক্ট ছিল, ওই জামানার বাদশার নাম ছিল কাইসার। এই শুনেছেন আপনারা? হ্যাঁ, কি বাদশা? কাইসার। ওই কাইসারের নাতি আপনার নাম ছিল শহরবানু। এই শহরবানু আবার কে? ইনি হলেন আমার দিনের নবী, মধুর নবীর নাতি ইমাম হাসান, ইমাম হোসেন, এই হোসেনের স্ত্রী। জোরে বলো সুবহানাল্লাহ। একটুখানি ভেঙে বলি না তো বুঝবেন না। এই কাইসার যিনি বাদশাহ, ইনি ছিল বেঈমান। একথা বুঝতে পারছেন তো? ইনি ছিলেন বেঈমান। এখন বেঈমানের ঘরে বেঈমান পয়দা হয়, ঠিক তো নাকি? কিন্তু আল্লাহ কি করেছেন, ওই ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, তিনি হলেন আল্লাহর প্রেমিক বান্দি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন কাইসার নিজের নাতনিকে ডেকে বলছে,
চলে আয়। কি বলছে? আমার এই রাজত্ব, আমার এই রায় বিরাট একটা খেলা হচ্ছে। তা নাতনিকে বলতে কি খেলা, চলো দেখে আসি। দাদুর সঙ্গে গিয়েছে, গিয়ে দেখে মুসলমানদের ধরে হাত পা বাঁধে আর তেলের কড়াই ফেল দেয়। নাতি ডেকে বলছে, দাদু তোমার কি খেলা, তোমার কি খেলা? বলছে কোনো কথা বলবি না, যা করছি শুধু দেখ। তিনটে মুসলমানকে ধরা হলো, কিতাবের কথা, হেকায়েতের কথা বলছি বাবা। তিনটে মুসলমানকে ধরা হলো, বড় ভাই, মেজে ভাই, ছোট ভাই। তিনজনকে কায়সার ডেকে বলল, তোমরা কলেমা ছাড়বে, আল্লাহ বলা বলটাকে বন্ধ করবে? বলছে না। বলতে যদি বন্ধ যদি না করো, আমার এই ফুটান্ত তেলের কড়াই তোমাদের ডুবিয়ে দেবো, তোমাদের হত্যা করব। বড় ভাই, ছোট, মেজে ভাই, ছোট ভাই বলছে আমরা মৃত্যু হতে রাজি, আল্লাহর নবীর কলেমা ছাড়তে রাজি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আলোচনা গভীরে বুঝবেন। এখন কায়সার বলছে এদের তো কথাই বললে হবে না, এদের সামনে গরম তেল চালু করতে হবে, বড় কড়া, বড় কড়া। কলেমা ছাড়বে এরা মরবে। বলছে আমরা মরতে রাজি, কলেমা ছাড়তে রাজি নেই। কায়সার কি করলেন? ওনার দলবলকে ডেকে এনে বড় ভাইকে হাত পা বেঁধে দিতে বলো, এখনো সময় আছে, পারবে? বলছেন না। কায়সার ডেকে বলছে, ও আল্লাহর পাগল, ও আল্লাহর বান্দা, তুমি বলো 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 বলো, তুমি কলেমা ছাড়বে কিনা? বলে না না, কলেমা ছাড়বো না। যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, মৃত্যু একদিন আমাদের হবে। ওরে বাদশা বেঈমান, তুই আমাদের মারবি, আমাদের পুড়িয়ে দিবি। ওরে বেঈমান, তুই নাফরমান, তুই শোন, তুই যদি আমাদের পুড়িয়ে মেরে ধ্বংস করে দিই, একটু বিচলিত হব না, নবীর কলেমা মুখ দিয়ে পড়ব। হাতগুলো বাঁধলো, পাগুলো বাঁধলো, তেলের কড়াই ডুবিয়ে দিল। হঠাৎ করে মুখ দিয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলল, মুহূর্তের মধ্যে ওনার মুখ দিয়ে একটা টিয়া পাখির মতন, সবুজ পাখি উড়ান্ত মতো উড়ে আকাশ মুখে চলে গেল। আর একবার জোরে চিল্লে বলা গেল না। এইবার 2 নম্বর ভাইকে ডেকে বলছে, তোমার বড় ভাই যেভাবে পড়িছি তোমারও ওইভাবে মারবো। তুমি কি বড় ভাইয়ের মতন মরবে না কলেমা ছাড়বে? বড় ভাই ডেকে বলছে, ওই ছোট মেজে ভাই ডেকে বলছে, বড় ভাই যেভাবে মরেছে আমিও ওইভাবে মরবো, কলেমা ছাড়বো না। বাবা 2 নম্বর ভাই মেজো ভাইকে হাত পা বাঁধলো, তেলের কড়াই ডুবিয়ে দিল। বাবা ওনার মুখ দিয়ে কলেমা জাহির হলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার মুখ দিয়ে কলেমার সাথে সাথে ওনার তো পাখি ওনার চলে গেল আল্লাহর কাছে। এইবার বাবা সব 2 ভাই মারা গেল, মেয়েটা চোখে সব দেখছে। ও দাদু, ও বাদশা কায়সার, তুমি এমন বাদশা কেন তুমি হলে বলো? ও দাদু তুমি শুনে রাখো, ও বাদশা কায়সার রে, তোমার আব্বা কিন্তু এই চেয়ারে একদিন বসেছিল, তোমার আব্বা কিন্তু এমন রাজত্ব করেছিল, তোমার আব্বা কিন্তু দুনিয়াতে বিদায় নিয়েছে। ওরে দাদু রে, ও বাদশা কায়সার তুমি শোনো, তোমার বাপ যদি এভাবে বাদশাহী করে তিনি কিন্তু কবরে চলে গেছেন। ও বাদশা শুনে রাখো, তোমার দাদাও কিন্তু একদিন এমন করেছিল, সেও কিন্তু দুনিয়াতে বিদায় নিয়েছে, তোমারও একদিন মৃত্যু হবে। বলো, এই আলোচনা বুঝতে পারছেন তো আপনারা? মেয়ে ডেকে বলছে, দাদু, বাদশা কায়সারকে ডেকে বলছে, তোমার বাপ কিন্তু এই চেয়ারে একদিন বসেছিল, সে কিন্তু দুনিয়াতে বিদায় নিয়েছে। দাদু, তোমার দাদাও কিন্তু একদিন চেয়ারে বসেছিল, সেও কিন্তু চলে গেছে দুনিয়া ছেড়ে। আপনার যেতে হবে না, আপনার যেতে হবে না। বলছে এই অত টাস টাস করিস নে, কি ভাবছিস কি?
আমি বাদশাহ, আমি ইচ্ছা করলে তোরও হত্যা করতে পারি। দৃশ্যটা সব দেখলো। মেয়েটার দেখতে 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 বয়স হলো আপনার 6 বছর। কত বছর বললাম? ক বছর? 6 বছর। 6 বছর ঈমান আনলো, মনে মনে ঈমান আনলো। নিজের মাকে দেখে বলছে, মা মা, এই বাদশাহদের আমাদের গোত্রে যা খবর যা দেখছি, এরা মানুষ মারা কল, মুসলমান বেঈমান দৃশ্য করে, এদের মুসলমান দেখে 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 মারে, কিন্তু আমি কিন্তু কলেমা পড়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। মেয়ের মা ডেকে বলছে, মা এই কত যে প্রসাদ দিস, তোরও হত্যা করবে মা, সে সঙ্গে আমারও নেবে, যা জানিস চুপ করে থাক। দাদা ডেকে বলছে, বাদশাহ কায়সারকে ডেকে বলছে, দাদা তুমি যা করছো, আমি কিন্তু মুসলমান, তুমি শত্রু, কিন্তু আমি মুসলমান শত্রু না, আমি মুসলমান প্রেমিক মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশাহ কায়সার ডেকে বলছে, আমার ঘরে যা জন্ম নিয়েছে, এ তো আমার দিকে দিকে শেষ করবে, সর্বনাশ করবে। কি হবে? এইবার মেয়েটা কলেমা পড়লো, ওনার কারাগারে ঢুকিয়ে দিল, ওনার কারাগারে ঢুকিয়ে দিল। দেবার পরে ওনার কায়সারে যত জনগণ ছিল চাবুক দিয়ে মারে। মেয়েটার যত মারে, মেয়েটা কলমা পড়ে। আর একবার জোরে জোরে বলা যাবে না। মেয়েটার যত চাবুক মারে, মেয়েটা তত কলমা পড়ে। ও বাদশা কায়সার জনগণ, তোরা আমাকে মারবি মার, আমি মারতে মারতে মরে যাব, কিন্তু নবীর কলমা ছাড়বো না। বা কায়সারের জনগণ মারতে লাগলো, মারতে মারতে মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেল। মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেল। ওই মেয়েটা হিকায়াতের কিতাব লিখা, মেয়েটা রাতের বেলা স্বপ্ন দেখেছে, মেয়েটার যেখানে লেগেছে ফাতেমা জননী রাতের বেলা স্বপ্ন দেখেছে, মেয়েটা টুকটুক করে গেল, ওমা ওমা মা, ওমা মা, মেয়ে তোমাকে এত মার মেরেছে, আমি বড় কষ্ট পেয়েছি। ও শহর মানুষ, তোমার যত মার মারুক তুমি কেঁদো না, তুমি জানো চোখের পানি ফেলবে না, তুমি জানো আর কাঁদবে না, তোমার মারবে তুমি হাউতাস করবে আর মুখে আল্লাহর নাম করবে। আমি তোমার খবর করে শোনা বোঝার পরে আমি আর মদিনায় থাকতে পারিনি, আমি রাতের বেলা তোমার কাছে চলেছি। শহরবানু, শহরবানু কেঁদো না, চোখের পানি ফেলো না, তোমার কোথায় কোথায় লেগেছে আমি সব তোমার মালিশ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না? শহরবানু দেখে বলছেন, আমি আপনাকে চিনি না, কে? আমি একটু দেখবো, দেখতে চাই। শহরবানু তুমি আমাকে দেখবে, আমাকে দেখবে? চক্ষুখানা খোলো। শহরবানু চক্ষুখানা খুলে দেখে একটা যেন জান্নাত রমণী। জোরে বলো সুবহানাল্লাহ। ও মা, মা তুমি কোথা থেকে এসেছো? আমি এমন নারী তো চোখে দেখিনি, আমি বাদশাহ কায়সারের গোত্র মেয়ে, আজকে আমি দেখেছি বড় বড় নাফরমান, কিন্তু আমি এত সুন্দর মহিলা, এত সুন্দর মহিলা, তুমি কোথা থেকে এসেছো? বলে শহরবানু রে, তুমি যা দেখেছো নিজে দেখাচ্ছ, তুমি কারোর সাথে জানো তুমি বলবে না। ও শহরবানু তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আল্লাহ তোমার মদদ দেবে। এই বলে ফাতেমা তিনি চলে গেল। সকাল হতে না হতে ওই মেয়েটা বাবা কারাগার থেকে চুরি করে বার হলো, কোন কর্মে খাতির করে কারোর সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। ওই মেয়েটা মদিনার পাহাড় অলিতে গলিতে, মেয়েটা একদিন না দুদিন না, কিতাবে লেখা আছে 6 দিন পাহাড় তরে ঘুরল। কদিন ঘুরেছে? 6 দিন। ওই যে মেয়েটা কায়সার গোত্রের যে নাতি মেয়েটা, উনি শুধু ভাবছে, আল্লাহ আমি এই ঘর থেকে বার হব কি করে, এই ঘর থেকে আমি কি করে বার হব, ওনার মনের চিন্তা শুধু তাই। এখন উনি কোন ক্রমে আল্লাহ তাকে রক্ষা করে,
পৃথিবী কেউ আটকাতে পারে বাপ? আরে আল্লাহ তাকে মারবে, কেউ আটকাতে পারে? আটকাতে পারে না। এইবারে আপনার শহর বানু উনি বাইরে এসে মদিনার গলিতে গলিতে আপনার ঘুরতে লেগেছে বাপ। কার সাথে দেখা? আল্লাহর নবীর বন্ধু হযরতে ওমর ফারুক। উনি কোরআন দিয়ে বিচার করে। প্রথমে তো আমি আপনাদের বলেছিলাম উনি কি করলেন, হাতে একটা লাঠি নিয়ে মাথায় পাগড়ি দিয়ে বাবা বড় জামা গায়ে দিয়ে আল্লাহর কোরআনে কি লেখা আছে কোরআনের সঙ্গে বর্ণনা করছেন। বাবা অলিতে গলিতে ঘুরতে 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 পাহাড়ের ভিতরে দেখা যাচ্ছে একটা সুন্দরী মেয়ে, কি সুন্দর তার আল্লাহর চেহারা দিয়েছে। ওই মেয়েটা পাহাড়ে ঘুরে ঘুরে বেড়ায়। হযরত ওমর ফারুক মনে মনে করলো, আল্লাহ, এত সুন্দর নারী, এত সুন্দর মেয়ে, আজকে পাহাড়ের নিকটে তো কেউ নেই, আজকে মেয়েটা কেন ঘুরে 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 বেড়াচ্ছে, বিষয়টা একটু দেখা দরকার। হযরত ওমর ফারুক মেয়েটার ধারে চলে গেল। মা, ও মা, তোমার বাড়ি কোথায় মা? তোমার নামটা কি তুমি বলো মা? মেয়েটা ধর করে কাঁদে। ও আল্লাহর বান্দা রে, আপনি কি আমাকে প্রশ্ন করছেন? আমি আপনাদের চিনি না, আমি আপনার সঙ্গে কথা তো বলবো না। আমি একদিন দুদিন না বাবা, হিকায়েতে লেখা আছে 6টা দিন মেয়েটা ওই পাহাড়ের নিকট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা খায় না পরে না, শুধু আল্লাহর রাস্তায় আল্লাহর দিন দেখতে চলেছে। ওমর ফারুক ডেকে বলে, মা, তুমি কেঁদো না, তুমি ভয় করো না। তুমি হযরত ওমর ফারুকের নাম কি তুমি শুনেছো? বলে, আল্লাহর পাগল রে, যে মানুষের নাম আপনি বলেছেন, যে মানুষের কথাটা আপনি শুনিয়েছেন, আমি শুনেছি বুঝেছি, কিন্তু আমি চোখে দেখি না। সেই মানুষটার খোঁজ আমি একটু বার হয়েছি। ওমর ফারুক ডেকে বলে, মা, কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি অন্য কেউ না, আমি হলাম সেই নিজে ওমর ফারুক। মা, তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তুমি ভয়ও পেও না, আমি অন্য কেউ না, আমি সেই হলাম হযরতে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলা গেল না? আর একবার জোরে বলা গেল না? আবার যখন ওমর ফারুকের নাম শুনেছে ওর আর ভয় লাগবে? ওর ভয়ের কোনো কারণ আছে বাপ? কেন? হযরত ওমর ফারুক কথা আমার ক্যাসেটে হয়তো অনেকে শুনেছেন। নিজের ছেলে নিজে বাপ হত্যা করেছে। শুধু কি করেছিল? কিতাবে দু জায়গা দু রকম বর্ণনা। কেউ বলেছে মদ খেয়েছে, আর কেউ বলেছে ওই খেজুর ভিজিয়ে রাখার পরে দুদিন পর খাওয়া হলি এমনি কাজ। যে খেজুর আমরা খাই না, ওই খেজুরটা ভিজে রাখলে দুদিন, তারপরে খাওয়া হলে এমনি মাতালি এমনি ঘুমোবে। কথা বললেন? তবে আমাদের সে চটকানি খেজুর না, ও খেজুর এ খেজুর অনেক ফেরাবা। কথা বললেন না? তো আবার কেউ বর্ণনা করেছেন উনি মদ খেয়েছিল। আমি সেদিকটা যাচ্ছি না, বলার উদ্দেশ্যই ওমর ফারুক এমন শাসক, নিজের ছেলেকেও নিজে বাপ দোড়া মেরে মেরে দুনিয়াতে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ছেলে রাত্রে মদ খেয়ে এসে দরজা খুঁজে পাচ্ছে না, জানলাতে মাথা ঠেলছে, জানলাতে। তা বাপ বলতে, হারা করছি, জানলায় মাথা ঠেলছিস কেন? তা বলছে দরজা খুঁজে পাচ্ছি। আবার একটুখানি এগিয়ে আসবেন, আমার পেছন ভাইরা দাঁড়িয়ে কিন্তু বসতে পারছে না, যদি একটুখানি এগিয়ে আসেন। আসুন, আসুন আসুন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এগিয়ে আসেন, অনেক ভাই দাঁড়িয়ে আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা যে কথা বলছিলাম মনে আছে তো আপনারা? মনে আছে তো বাপ? হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা তুমি কেঁদো না, আমি অন্য কেউ না। ওমর ফারুক উনি আর দেরি করলো না, মেয়েটার বাবা গুছিয়ে গাছি নিয়ে বাড়ি আনলো। মা, ও মা তোমার বাড়ি কোথায় বলো? মেয়েটা শুধু কাঁদে, আল্লাহ আমার মালিক রে, আমি বাড়ির কথা আমি কি করে বলবো, আমার ফ্যামিলি কথা আমি কি করে বলবো, আমার নিজের জন্মদাতার কথা কি করে বলি। মেয়েটা শুধু কাঁদে। ওমর ফারুক দেখে বলছে, মা কেঁদো না, চোখের পানি ফেলো না, ও মা তুমি একটু খুলে বলো। ওমর ফারুক, তাহলে একটুখানি বলি, বেয়াদবি মাফ করবেন, আমা তুমি বলো। বলছে, আমার বাড়ি হচ্ছে রোম সম্রাট শহরে, আমার গোত্র, আমার দাদু হলো বাদশাহ কাইসার, আমার মুসলমান দেখে দেখে ধরে আমার দাদুরা ধরে মারে, বেঈমানি করে, আমি সেই গোত্র মেয়ে, ওদের অত্যাচার সহ্য না করতে পেরে আমি ছুটে বেরিয়েছি। এইবারে আমি এই আল্লাহর কোরআন কোথায় কোথায় চলছে কিভাবে সেই দৃশ্যটা দেখার জন্য, আর আমি ওই বেঈমান নাফরমান থেকে আমি বেরিয়ে আল্লাহর রাস্তায় চলে এসেছি। জোরে বলো সুবহানাল্লাহ। দুটো ভাইয়ের কথা বললো, দুটো মুসলমানকে কড়াই পুড়ে মেরে দিল। হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা তো যে 3 নম্বর ছেলেটা ছিল তার কি করলো? বলছে, হুজুর সেটা আপনি শুনবেন? বলছে, হ্যাঁ বলবো। মেয়েটা ওমর ফারুকের দিকে তাকিয়ে এইবার মনে কথা সব খুলে বলল, ও আল্লাহর নবীর পাগল রে, ও বাদশাহ ওমর ফারুক শুনে রাখো, আল্লাহ তোমার নবী করে পাঠাতেন, নবীর পরে যদি নবী মদদ দিতেন আল্লাহ পাক তোমার নবী দিত। আর একবার ধরে চিল্লে বলা গেল না। ওমর ফারুক তালি শোনো কি বলতে, আমার আব্বার আদিত্যে খ্রিস্টানদের কোন বড় বাদশা ছিল, এই খ্রিস্টানদের 12টা বাদশা তাদের বড় পাদ্রী, এই পাদ্রী একজন দেখে বলছে, বাদশা তুমি ওকে আর জব্দ করতে তোমার দ্বারা সম্ভব হবে না, তুমি আমার কাছে ছেড়ে দিন। তো বাদশা দেখে বলছে, পাদ্রী তুমি কি করবে? কাইসার দেখে বলছে, তুমি কি করবে? বলছে, আমার কাছে অল্প দিনের জন্য ছেড়ে দেন, আমি ওকে জব্দ করব। কি জব্দ? বলতে ছেড়ে দেন না। বাদশা পাদ্রী দেখে বলছে, 40 দিন সময় দিলাম। কতদিন? এই আলোচনা বুঝছেন তো আপনারা? কতদিন? 40 দিন। এইবারে কিছু বলছেন? মাইকলা ভাই একটু দেখা করুন, আপনাকে খুঁজছে। তো এইবার বাদশাহ কাইসার ডেকে বলছে, পাদ্রী তুমি পারবে? বলছে, জি পারবো। কি করবে? বলছে, আমি নিজেই 40 দিন সময় দিয়েছেন তো, এরই মধ্যে আমি ঈমান হারা করবো। আবার পারবে? যে দুটো ভাই তেলের কড়াই মারা গেল, 3 নম্বর ছোট ভাই, ওকে বলছে, পাদ্রী আমি ওকে ঈমান হারা করব, আপনারা বলুন পারবে? এ জোরে বলো, পারবে? পারবে না। এইবার কি করলেন? পাদ্রী বাড়ি নিয়ে যাওয়ার পরে নিজের ঘর হজরাখানা, নিজের মেয়ে 18 বছর মেয়েকে ডেকে বলছে, মা ইনি হলো কাইসার গোত্রতে ধরে এসেছি, মুসলমান, আল্লাহ বলা বল ছাড়বে না, একে ধরে এসেছি আমার বাড়িতে, যাতে ঈমান নষ্ট করা যায় মা তোমার দায়িত্ব দিলাম। মেয়ে বলছে, বিলকুল খালাস, পারবো না মানে? চলো। এইবার হজরাখানায় ঢুকিয়ে দিল, মেয়েটার ঢুকিয়ে দিল, বাবা ছোট ছেলেকে ঢুকিয়ে দিল, যত রকম অত্যাচার করা মতন করলো। ছেলেটা আল্লাহর প্রেমের পাগল। ও বনগার ভাইরা, ওরে মা বড় বেটিরা, পা দুটো ধরে বলি দি যাই রে, কি নসিব কপাল বানিয়েছিল। এইবার পাদ্রীর মেয়ে এইবার যত রকম জামা কাপড় খুলে যত রকম অত্যাচার করার মতন করলো। আল্লাহর বান্দা যিনি হবে বাপ,
পৃথিবীর কেউ আটকাতে পারে না। যেমন ইউসুফকে জুলাইখা কত রকম প্রবঞ্চনা দিয়েছিল, পেরেছিল বাবা, পারিনি। এইবার মেয়েটা যত রকম অত্যাচার করার মতন করলো, কিন্তু কোন রকমে বাবা ছেলেটার ইমান হারা করতে পারলো না। ও যত গান গায়, যত অত্যাচার করে, এই মুসলমান ছোট ভাই আল্লাহর কোরআন পড়ে। আর একবার জোরে চিল্লে বলা গেল না। ছেলেটা যত কোরআন পড়ে, মেয়েটার গান তত আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ও কোরআনের দিকে ধ্যান দিল। এবার ডেকে বলে, ভাই রে, আমি গান বলি, তুমি কোরআন পড়ো। আমি গান বন্ধ হয়ে গেল, আমি তোমার কোরআন শুনেছি। ও ভাই রে, ও মুসলমান ছোট ভাই, আমি তোমার ভাই বলে সম্বোধন করলাম, তুই যত সুন্দর কোরআন পড়ো। আমি শুনে 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 আমার মনটা কেঁদে গেছে, আমার মনটা আল্লাহর রাস্তায় চলে গেছে। আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলতে পারলে না? আর একবার বলা গেল না? মেয়েটা কোরআন শুনে ইমান আনলো। তালি পাদ্রির ঘরে কোরআন পড়নেওয়ালা হয়ে গেল। জোরে বলা যাবে না? এইবার ছেলে আর মেয়ে দুজনে একত্রিত হয়ে গেল। বিয়ে কিন্তু হয়নি, ভাই বোন হয়ে গেল। দেখে বলছে, আমরা এখান থেকে পালিয়ে যাব, না তো এই কায়সার গোত্রের মানুষ আর এই পাদ্রির গোত্রের মানুষ এরা আমাদের বিপদ দেখা দেবে, ক্ষতি করবে, আমরা বার হব। কি করলেন? দুজনা কোন ক্রমে আল্লাহ যার সয় থাকে, কোন রাস্তা তার আটকায় না। ঘর থেকে বাইরে গেলে যেতে যেতে পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, রাস্তার দু সাইডে বাঘ ভাল্লুক আপনার বডি কাঠে দাঁড়িয়ে গেছেন। জোরে বলা গেল না? আল্লাহ ডেকে বলছে, ফেরেশতা তোমরা দেরি করো না। যে দুটো ভাই তেলের কড়াই ফেলে মেরে দিয়েছিল, ওই দুটো ভাই উঠে করে পাঠিয়ে দাও জান্নাত থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। দুই ভাই পেছন দিয়ে আসছে উঠে করে, ঝুমুর ঝুমুর করে বাজে। এরা কানে শুনতে ভাই, পেছন দিক তাকে দেখে দুটো আল্লাহর ফেরেশতা আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ছোট ভাই কেমন আছিস বল? ছোট ভাই ডেকে বলো, বড় ভাই, ওরে আমার মেজ ভাই, তোরা কোথায় গেলি বল ভাই? মার পেটের ভাই 3 ভাই, কোথায় গেলে পাবো? চোখের সামনে জ্বলন্ত আগুন জ্বালিয়ে দিয়েছিল ভাই, আজকে আমার এই দৃশ্য করে দিয়েছিল ভাই। ও ভাই রে, আজকে তুই আমার সামনে এলি, একটু লাভ ভাই, আমি তোর মুখে একটু মেলবো, আমি তোর সাথে কথা বলবো। মেজে ভাই বড় ভাই নেবে ওই ছোট ভাইয়ের সঙ্গে কোলাকুলি করলো। আমার আল্লাহ ডেকে বলো, জিবরাইল আমি দেরি করো না, তুমি যাও যাও, চলে যাও চলে যাও, আর তুমি দেরি করো না, তুমি চলে যাও চলে যাও। আমার ওই ছোট বান্দা 2 ভাই চলে গেছে, 2 ভাই চলে গেছে। জিবরাইল তুমি সাক্ষী বেনে যাও, যে মেয়েটা ঈমান এনেছে ওই ছেলেটার সঙ্গে মেয়েটার সঙ্গে তোমরা কজনা মিলে আল্লাহর রাস্তায় বিয়ে পড়িয়ে দাও। জোরে বলতে পারলে না? আর একবার জোরে বলা গেল না? আল্লাহর পাগলেরা এইবার টুকটুক করে গিয়ে গেলেন। এই কথা দৃশ্যগুলো বললে শুনে বুঝলো। এইবার পাদ্রী চলে গেলেন কায়সারের বাড়িতে। ও ভাই বাচ্চা কায়সার, তোমার বাড়ি থেকে যে ছেলেটা আমার বাড়ি পাঠিয়েছিলে, সেই ছেলে আর মেয়ে দুজনা পালিয়ে গেছে। ওদের কোনো খোদা রাস্তা আমি আর পাচ্ছি না। কায়সার দেখালে, পাদ্রী রে, তুই কত বড় ধোঁকা দিলি, কত বড় বেঈমানি করলি তুই বল। বলে, বাদশা নামদার, আমার কোনো উপায় ছিল না, আমার ঘরে তালা দেবা, আমার ঘরে তাদের বাড়ি, কোনো জায়গায় পালাবার কোনো রাস্তা নাই। ওরা কিভাবে চলে গেল আমি নিজে কোনোদিন বুঝতে পারলাম না। এ কথাগুলো
সেই কাইসারের নাতি, সেই মেয়ে, সেই কাইসারের মেয়ে শহর মানুষ ডেকে বলছে, বাদশাহ ওমর ফারুক, আপনাদের সে মনে আছে তো? বলো, কোথা থেকে চলে গেছিলাম মনে আছে? এই কথাগুলো খুলে ওমর ফারুককে ডেকে বলছে, ও আল্লাহর বান্দা, শুনে রাখো ওমর ফারুক, তুমি না বাদশাহ, তুমি আজকে তুমি আজকে কি হলেন? আল্লাহ তোমার কত রকম হাতে মুজিজা দিয়েছেন। শুনে রাখো, জেনে রাখো, এতগুলো দৃশ্য আমার আব্বা কাইসার, আমার দাদু কাইসার করেছে। আমার চোখের সামনে সেই ছেলেটা এমন অবস্থা করলো। বিস্তারিত সব কিছু খুলে বললেন। বলার পরে ওমর ফারুক ডেকে বলছে, মা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আর তোমার ভাবনার চিন্তা কোনো কারণ নেই। আমার ছেলে, আমার আল্লাহটা ছেলে দিয়েছে, ওই ছেলেটার নাম দেখেছিলাম আব্দুল্লাহ, সুন্দর ছেলে, তোমার চাইতে বাবা 2 ইঞ্চি 3 ইঞ্চি উঁচু, তুমি হলো 5 ফুট, আর আমার ছেলে হলো 6 ফুট। আমার ছেলের সাথে তোমার বিয়ে দেবো মা। মেয়ে ডেকে বলছে, ওমর ফারুক, বিয়ের কথা বলেছেন ঠিক আছে, আমি তোমার কথাটা রাখতে পারলাম না। ও মা, মা আমি তোমার পাহাড়তে খুঁটে নিয়ে এলাম, তোমার বিস্তারিত শোনার পর আমি বুঝলাম আমার বাড়ি বৌমা বানাবো, আর তুমি আমার মুখের উপর বলছো যে আমার ছেলে বিয়ে করবে না। কেন করবে না মা বলো? হচ্ছে হুজুর, আমার মনের তামান্না, আমার মনের একটা বাসনা, আমি ভালো ছেলে বিয়ে করব। কি ছেলে? কথা বলো না কেন? ভালো ছেলে। আবার ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ কি ভালো না খারাপ? কথা বলো না কেন? জানা নেই বলে বলতে ভয় লাগছে বলেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, উনি হলো পূর্ণাঙ্গের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে ভালো ছেলে? বলছে হ্যাঁ হুজুর, এর থেকে ভালো ছেলে চাই। কিরাম ছেলে? বলে ওমর ফারুক রে, আমি রাতের বেলা একটা মহিলার স্বপ্ন দেখেছি, তার নাম ছিল ফাতেমা। ফাতেমার আল্লাহ দুটো আওলাদের নাম আমি শুনেছি, ইমাম হাসান, ইমাম হোসেন। এই হাসানের কথা আমি শুনেছি, ইমাম হোসেনের কথা আমি শুনেছি। ইমাম হোসেন কেমন ছেলে, এই হোসেনকে আমি বিয়ে করতে চাই। বাবা, তুমি যে মেয়েটার নাম বলো তুই চোখে দেখেছো? বলছে হ্যাঁ আমি চোখে দেখেছি। আমার তুমি কিরাম চোখে দেখেছো? বলছে আমি বলবো, সময় হলি বলবো। তুমি ইমাম হোসেনকে ঠিক করো, আল্লাহ যদি রাজি থাকে ওই মেয়েটার বিয়ে করব। জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? এইবার ওমর ফারুক উনি ঘটক। ও ওমর ফারুক কি ঘটক, চলে গেছেন কার বাড়ি? নবীর জামাই। নবীর জামাই হযরতে আলী, আল্লাহ তাকে বাক করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আলীর বাড়ি চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। লাব্বাইক ওয়া আলাইকুম সালাম। কে? বলে আমি ওমর ফারুক। আসুন বসুন। আপনি মনে করে আমার বাড়িতে এসেছেন বলুন। হযরত আলী কারবালাহু ডেকে বলছেন, ওমর ফারুক বসুন। উনি হলেন ভাই, ভাই আবার হলো শ্বশুর। এদিকে ভাই ভাই আবার শ্বশুর। হযরত আলী ডেকে বলেছিলেন, ও আলী, আমি তোমার বাড়ি এসেছি, তোমার মনের খবর, মনের তামান্না বলো। বলো আমি কয়েকদিন ধরে একটা বাড়িতে মেয়ে পেয়ে চালি রে, মেয়েটা সুন্দর। ওয়ালি ওয়ালি মেয়েটা সুন্দর চেহারা, আল্লাহ তাকে দান করে চালি রে। আমি ঘটক হয়ে তোমার বাড়ি এসেছি, ইমাম হোসেনের বিয়ে করবে। আমি হোসেনের জন্য, বিয়ের জন্য আমি প্রস্তাব এনেছি। আলী ডেকে বলেছিল, ও নবীর বন্ধু ওমর ফারুক রে, ও আল্লাহর পাগল ওমর ফারুক রে, আজ আমার হোসেনের জন্য আপনি ঘটক হয়ে এসেছেন, এমন কপাল কার আছে আজ ওমর ফারুক আছে আমার বাড়ি ঘটক।
বসুন, আমার বাড়িতে বসুন, আমি আলোচনা করব। কি? হযরত ওমর ফারুক মেয়েটার সমস্ত বিস্তারিত সমস্ত আলোচনা সব জানিয়েছে। জানার পরে ইমাম হোসেন সমস্ত খবর শুনলো, ঘর থেকে বেরিয়েছেন। আব্বা, ও ওমর ফারুক শোনেন, ও আমার আব্বা আলী, দুজনা শোনেন, তোমরা এমন করে আলোচনা তোমরা করছো, আজকে মনে হচ্ছে আজকে যেন বিয়ে হবে। আমি মেয়েটার আমি একটুখানি দেখতে চাই, কেমন মেয়ে, কেমন তার চেহারা, কেমন তার দেখতে, কোন গোত্রের মেয়ে। আজকে যদি আমার প্রশ্নের যদি জবাব দিতে পারে, আমি হোসেন ওই মেয়েটার বিয়ে করব। কেমন কেমন দেখতে, কোন গোত্রের মেয়ে, কোথা থেকে এলো, আমার কয়েকটা প্রশ্ন যদি জবাব দিতে পারে, ওই মেয়েটার বিবি বলে মেনে নেব। একটু জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না বাবা? আহা, ইমাম হোসেন ফাতেমা জননীর ছেলে হযরতে আলী কারমাল্লাহু, এদিকে হযরত ওমর ফারুক এক বিছানায় বসেছে, মাঝখানে একটা কাপড় টাঙিয়ে দিয়েছে, পর্দা দেওয়ার পরে মেয়েটা প্রশ্ন করা হলো, ও মা মেয়ে, তোমার নামটা কি তুমি বলো? বলে আমার নাম হলো শহরবানু। তোমার বাড়ি কোথায় বলো? রোম সম্রাট, আজকে আমার বাদশাহ কাইসার, আমি সেই গোত্র মেয়ে, তুমি কেন চলে এলে? সমস্ত বিস্তারিত সব খুলে বলল। আমি আপনাদের আলোচনা করে শুনিয়ে দিয়েছি। ওই মেয়েটা শোনার পরে সমস্ত বিষয় খুলে বলল। মেয়েটা সব শুনলো। ওই মেয়েটা ডেকে বলে, ওমর ফারুক, আমার কথাগুলো খুলে বলেছি, আমার মনের বাসনা কোনো কিছু লুকানো নেই, আপনি কি বলবেন একটুখানি বলুন, আমি শুনতে রাজি আছি। ওমর ফারুক ডেকে বলছে, মা তুমি সব কথা বললে, একটা কথা তুমি বলুন। কোনটা? তুমি রাতের বেলা স্বপ্ন দেখেছিলে না ফাতেমা? তুই সনদ দেখেছিলে? বলছে হ্যাঁ। ইমাম হোসেন দেখে বলছে, ও শহরবানু, আমার মা তুমি দেখেছো? ও শহরবানু রে, তুই আমার মার জন্য কেমন মেয়ে, আজকে তুই সনদর চোখে দেখলে বলো কেমন তার আকৃতিরা ছিল, আমার মায়ের আকৃতি কেমন ছিল, তুমি একটুখানি খুলে বলো। ওই মেয়ে শহরবানু ডেকে বলেছিল, আল্লাহর পাগল শুনে রাখো, আমি যে মেয়েটার চোখে সনদ্র দেখেছি, ওই মেয়েটার কপালে ভুরো জোড়া। জোরে বলা গেল না? বলতে তোমার মা যিনি ফতেমার এই ভুরু গুনো জোড়া ভুরু। ও নবীর পাগলেরা, আরো একটা জিনিস শোনো, ফতেমার গান চাওয়ালে একটা তিল, আর বাম চাওয়ালের নিচেই লাল রং। আর একবার ধরে চিল্লে বলা গেল না? ইমাম হোসেন এই কথাগুলো শুনে ওনার জীবন কানা জুড়ে গেল। সত্যি সত্যি আমার মায়ের তো জোড়া ভুরু, আহা, আমার মায়ের তো ডান চাওয়ালে তিল, আহা, আমার মায়ের তো বাম চাওয়ালের নিচে তো লাল। ঠিক বলেছে। আমি ওমর ফারুককে ডেকে বলছে, ওহ নবীর পাগল, আল্লাহর বান্দা ওমর ফারুক, আজকে রে আমি আর হাতছাড়া করব না। এই মেয়েটা যত কথা বলেছেন সমস্ত সব দিকে সার্টিফিকেট সাকসেসফুল। আমি কয়েকটা প্রশ্ন করব, কি আমি এক কথায় আমি বুঝে নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। ওমর ফারুক ইমাম হোসেনকে সামনে নিল, হযরত আলীকে নিল, সমস্ত বিস্তারিত আলোচনা করার পরে মেয়েটার সঙ্গে সংক্ষেপে বলে দিলাম, মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক ওনাদের সংসারের জীবন কাটতে দিলে। ও মুসলমানেরা, ও বোনগার ভাইরা, পা দুটো ধরে বলে যাচ্ছি, তাহলে তারা কত কষ্টের বিনিময়ে ইসলামকে এনেছে বাবা, কত কষ্টের বিনিময়ে
ওই মেয়েটা বাড়ি থেকে ছাড়া হয়েছে, কত কষ্টের বিনিময় ইহুদির মেয়েকে তারা মুসলমান হয়েছেন। আমরাও মুসলমানের ঘরের মেয়ে, আমরা হলাম মুসলমানের ঘরের সন্তান। কি দিলাম কি পেলাম? এখনো পর্যন্ত আল্লাহ রাস্তা খুঁজে পেলে না, এখনো পর্যন্ত আল্লাহর ঘরে তুমি গেলে না, এখন আল্লাহর ঘরে চাইলে না। সারা রাত জলসা শুনে কি করবা? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো, বিখ্যাত আলেমরা বলেছেন 2,88,000 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। বলুন আব্বা, কত নামাজ পড়েছ? 5 ওয়াক্ত আর হয় না। আমি যদি বলি ভাই হাত তুলে দেখান কজন ভাই নামাজ পড়েছেন ঈশান নামাজ? হাত তুলে দেখান, দিলে দেখি আজকে একটু ঈশান নামাজ। আপনার ফিরে দেখেন দিন, সব জানো জিব্রাইল, সব মাথায় তুলে জিব্রাইল বেশি জানো সব। ওরে না না না, আমি আপনাদের একটুখানি বলি দিদাই রে বাপ, জীবন তৈরি করো, জীবন করা করো। আল্লাহ রাস্তা তোমরা বিকার হয়ে কেটো না। আজকে বলো পাদ্রী কি করলো, আপনার বেঈমানরা কি করতে লাগলো? আজকে নিজের ঘরের সন্তান মুসলমান হলো। ও ভাইরা রে, ও মা বড় বেটিরা, তাই পা দুটো ধরে বলি দিদাই, জীবন করা নষ্ট করো না, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহর ঘরে ঢুকুন, ঈমান আমানে বরকত দেবে, নিশ্চয়ই আল্লাহ পাক আমার আপনার কামিয়াবি দেবে।